বলছিলাম ঈদের দিনের গুরুত্বপূর্ণ কিছু কথা। ঈদের দিনের গুরুত্বপূর্ণ কিছু কথা হচ্ছে যে গোসল করে ঈদের মাঠে যাবেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, তিনি বলছেন যে ঈদের দিনে গোসল করতে হবে। ঈদের দিনে, জমার দিনে গোসল করা জরুরি। ঈদের দিনে অনেকে পবিত্রতা হাসিল করতে চায় না, ঘুম থেকে উঠে চলে গেছে ঈদের মাঠে কোনভাবে ওযুটা করে। জি না, গোসল করে পরিপাটি হয়ে পরিচ্ছন্নতা অর্জন করে ঈদের মাঠে যাবেন, এটা এক। দুই, সুন্দর পোশাক পরতে হবে। সারা বছর যা পরেছেন সুন্দর পোশাক ঈদের দিনে অন্তত যেন আলাদা পোশাক থাকে ঈদের দিনে, বোঝাই যায় যেন যায় যে এটা আনন্দ উৎসব। কথা বুঝেন মনে হয়? সুন্দর পোশাক, নতুন পোশাক নয়, তাই বলে। কথা বুঝেননি? আপনার 10টা পোশাক আছে, এর মধ্যে যেটা সুন্দর সেটা পরে কোথায় যেতে হবে? ঈদের মাঠে। নতুন পোশাক নয় যে নতুন পোশাকে কিনতে হবে, এটা নয়। পোশাকটা কি? সুন্দর, পরিপাটি, পরিষ্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে লাল চাদর পরে ঈদের মাঠে যেতেন, সেটা তাকে ভালো লাগতো। তো আপনার একটা 10টা পোশাকের মধ্যে 2-1টা ভালো নয় আপনার কাছে, যে এটা আমার কাছে ভালো? ঢেলা ঢালা সুন্দর পাঞ্জাবি, টুপি, আতর সুগন্ধি, তেল মেখে ঈদের মাঠে যাবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কাজেই প্রথমে গোসল করবেন, দ্বিতীয়ত সুন্দর পোশাক পরবেন, তৃতীয় কি ঈদের মাঠের কাজ? তৃতীয় হচ্ছে যে ঈদুল ফিতরের দিনে আপনি না খেয়ে যেতে পারবেন না, কিছু খেয়ে আপনাকে যেতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লা ইয়াকদু ইয়াউমাল ফিতরে হাত্তা ইয়াকুলা তামারিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে খেজুর না খেয়ে ঈদের মাঠে যেতেন না। ইয়াকুলুহুন্না বিতরান, বেজোড় খেজুর খেতেন। বেজোড় 3টা, 5টা, 7টা, 1টা বেজোড় খাওয়া সুন্নাত। আপনি 2টা খান, সমস্যা নেই, কিন্তু কিছু খেয়ে মিষ্টি মুখে দিয়ে ঈদুল ফিতরে না খেয়ে তিনি মাঠে যেতেন না, এটা একটা সুন্নাত। বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলছেন লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরে হাত্তা ইয়াকুলা তাআম। ঈদুল ফিতরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না খেয়ে যেতেন না। ওয়ালা ইয়াতামা ইয়াউমাল আযহা হাত্তা ইউসাল্লিয়া। আর ঈদুল আযহার দিনে সালাতের আগে কিছু খেতেন না। বোঝা গেল না মনে হয়? তিনি ঈদুল ফিতরে কিছু না খাওয়া পর্যন্ত ঈদের মাঠে যেতেন না, মানে খেয়ে যেতেন। আর ঈদুল আযহার দিনে তিনি সালাত আদায় না করা পর্যন্ত কি করতেন না? খেতেন না। তাহলে ঈদের সালাত আদায় করে ঈদুল আযহার দিনে এসে আরেকটা হাদিসে আসছে তিনি কোরবানির গোশত দিয়ে খেতেন, তার আগে খেতেন না ঈদুল আযহার দিনে। তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ সুন্নাত আদায় করবো ইনশাআল্লাহ। এরপরে আরেকটি সুন্নাত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যেতেন, যাওয়ার সময় এক রাস্তা ব্যবহার করতেন, আসার সময় আরেক রাস্তা ব্যবহার করতেন, এক রাস্তা দিয়ে যাওয়া আসা করতেন না। তাহলে এগুলি সুন্নাতকে মূল্যায়ন করতে হবে। আপনি মনে করছেন যে এটা কোনো ব্যাপার? দেখেন এই সুন্নাতগুলি নাই, মরা এগুলি কেউ পালন করে না, করতে হবে। তাহলে একটা হাদিস আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি বলবেন তো তুচ্ছ একটা বিষয়, সুন্নাত, এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসতে হবে, এটা কেমন হলো? আমার সুবিধা। ওই সুন্নাত মানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফি আযুল খামসিনা শাইদাম মিনকুম। শেষ জামানায় ধৈর্যের যুগ আসছে। সাহাবীগণ শোনো, ধৈর্যের যুগে কেউ যদি আমার একটা সুন্নাতের উপর আমল করে, আল্লাহ তাকে 50 জন শহীদদের সমান নেকি দান করবেন। নেন এবার। আপনি মনে করছেন তুচ্ছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার, মুখমণ্ডল ধোয়ার পরে, দাড়ি খেলাল করার পরে আলাদাভাবে এক চুল্লি পানি থুতনির নিচে দিচ্ছেন। সাহাবীগণ বলছেন এটা আবার কি প্রয়োজন, আপনি তো দাড়ি খেলাল করলেনই। তখন তিনি বলছেন হাকাযা আমারানি রব্বি, এক চুল্লু পানি থুতনির নিচে এটাও আমার আল্লাহ আমাকে দিতে নির্দেশ দিয়েছেন।
কোনো কিছু তুচ্ছ নয়, ইসলামের কোনো কিছু তুচ্ছ নয়। কথা বুঝেননি মনে হয়? আপনার গাড়ির দাম হচ্ছে 1 কোটি টাকা, 1 কোটি টাকার গাড়ি চলছে না একটা বল পিন ছাড়া। এখন বুঝেননি মনে হয় কথা? বল পিন বুঝেন কি? যেটা বাতাস দিতে হয়, বল পিনটা নাই। তাহলে বল পিনের দাম কত? ওটাকে কি বলে আমার ভাষা আসতেছে না সাজিদ, ওটা কি? লজেন্স, যেটা দেখেননি, যেটা বাতাস দেয়। 1 কোটি টাকা দামের গাড়ি, কিন্তু ওটা নাই, খুলে চলে গেছে। এখন বলবেন যে লজেন্স তো 5 টাকা দামের জিনিস, ওটা তুচ্ছ। জি না, ওই 5 টাকার জন্য 1 কোটি টাকার গাড়ি চলছে না। নেন এবার, এটা দুনিয়াবি আপনাকে যুক্তি দিয়ে বুঝালাম। আপনি বলছেন যে এটা তো সুন্নাত, এগুলি পালন না করলে কি হবে? আপনি কোথায়? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী 50 জন শহীদদের যে নেকি একটা সুন্নাত মানলে হবে, এটা কি আমাদের যে বদরের যুদ্ধের যে শহীদ এরকম শহীদ না, ওই সময়ের শহীদ? বলছে যে তোমাদের যুগের যে শহীদ এরকম 50 জন শহীদদের সমান নেকি দান করবে আল্লাহ তাআলা। তাহলে এই সুন্নাত গুলি মানবেন। এরপরে ঈদের সুন্নাত তাকবীর পাঠ করবেন। ঈদুল ফিতরের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদেরকে এই জন্যই আমি আল্লাহ হেদায়েত দিয়েছি যে কেবল আমার বরাত্ব ঘোষণা করবে, এই কথা আল্লাহ বলছেন। তোমাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে এই জন্য যে একমাত্র আমি আল্লাহর বরাত্ব ঘোষণা করবে। এটা ঈদুল ফিতরে আপনাকে তাকবীর পাঠ করতে হবে। কখন? ঈদুল ফিতরের দিন আপনি তাকবীর পাঠ করবেন যখন আপনি গোসল করে পরিপাটি হয়ে বের হয়েছেন, তখন আপনি যেতে থাকবেন আর বলতে থাকবেন তাকবীর। আর আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে পায়ে হেঁটে ঈদের মাঠে যাওয়ার সুন্নাত। কিসের মাধ্যমে যাওয়া? পায়ে হেঁটে। কিন্তু অনেক 10 কিলোমিটার পথ হয়তো বা ঈদের মাঠ, তখন আপনি গাড়ি ব্যবহার করতে পারেন। দেখছেন যে 1-1.5-2 কিলো, তাহলে আপনি কি করে যাবেন? পায়ে হেঁটে যাওয়ার সুন্নাত। পায়ে হেঁটে হাঁটতে থাকবেন আর তাকবীর বলতে থাকবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এবং তাকবীর বলবেন, তাহলিল তাহমিদ বলবেন আর যেতে থাকবেন। ঈদের মাঠে গেলেন, ঈদের মাঠে বলতে আছেন, চুপে চুপে বলতে থাকেন, অনুচ্চ স্বরে, খুব বেশি জুড়ে নয়। ঈদুল ফিতরের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করা পর্যন্ত তাকবীর পাঠ করতেন। সালাত শেষ, তাকবীরও কি শেষ, ঈদুল ফিতরের দিন।